মনু নদীর কুলাউড়া রাজনগর ও সদর উপজেলার ৭২ কিলোমিটার এলাকায় নেওয়া মনু প্রকল্পের হাজার কোটি টাকার কাজে ধীরগতি দেখা দিয়েছে। জমি অধিগ্রহণ সহ নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে পাওবো ও প্রশাসনের সমন্বয়হীনতায় বাড়ছে প্রকল্পের দীর্ঘসূত্রিতা, এমন অভিযোগ স্থানীয়দের। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই যেন মনু নদী তীরবর্তী মানুষের দুঃখ বেড়ে যায়। বর্ষায় বাঁধ উপচে ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ির, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। নদী পাড়ের মানুষের কষ্ট লাঘবে ২০২০ সালের জুনে ৯৯৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের অধীনে ২০২১ সালের ৩০ এপ্রিল ৭২টি প্যাকেজের মাধ্যমে ২৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছরেও আশার আলো দেখেনি মনু নদ প্রতিরক্ষা প্রকল্প। বরং জমি অধিগ্রহণ জটিলতা সহ নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিকাদারদের গড়িমসি, জমি অধিগ্রহণের জটিলতা, পাওবো ও প্রশাসনের একে অপরকে দোষারোপের প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পানটা ঠিক না, আর বলকও বলার না। আর ২৪-এ যে বন্যা হয়েছে, ভয়াবহ মানুষ চালিয়ে আমরা কত বিপদে আসলাম। কত সরকারে একবার করছে, এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। ও অফিসারের কাছে গেলে অফিসারের কাছে যাওয়া লাগে, টেবিলে টেবিলে তারা গুড়া লাগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করছে ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজে বাধা ও কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে। এতে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জমির একবারে টাকাগুলো এখনো জনগণ পাইছে না। এ ধরনের আমাদের জমি ছাড়ছে না, ঘর বাড়িগুলাও সরাচ্ছে না ঠিক মতন। এই জন্য আমাদের কাজ দীর্ঘমেয়াদী হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পেছনে একই সুর পানি উন্নয়ন বোর্ডেরও। ৭১ একর ভূমি অধিগ্রহণের মূল্য ছিল ৮০ কোটি টাকা। এই ৮০ কোটি টাকা আমরা ডিসঅফিসকে প্রতিষ্ঠা জানুয়ারিতে দেওয়া হয় এবং সেই জানুয়ারিতে দেওয়া হয়। প্রতিষ্ঠা জানুয়ারিতে আমরা এই ডিসঅফিসকে হস্তান্তর করা হয়। এদিকে জেলা প্রশাসক দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডকে। যে ভূমি অধিগ্রহণের কার্যত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং আমরা রাজনগরে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের যে ভূমিকণ্ঠ হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক সংস্থা মানুষ পানি উন্নয়ন বোর্ডকে সেটা বহুলভাবে হস্তান্তর করা হয়েছে। সেক্ষেত্রে আইনি প্রসেসের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পেমেন্ট দিচ্ছি। পাওবো ও প্রশাসনের একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে নদী পাড়ের এসব মানুষের দুঃখ লাঘবে দ্রুতই প্রকল্পের বাস্তবায়ন চান জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।